সব টিভি ফ্যান সব লেগে গেছে কার্ডের লেগেছে হ্যাঁ না কার্ড সমস্যা কিছু নাই 25000 টাকা দিছিনি হ্যাঁ 25000 টাকাটা দিছিনি হ্যাঁ 25000 দিছি পুরো দিছে না এদিকে আগুন মানে দর্শন আগুন কোথা থেকে ইয়া নাই মুখ্যমন্ত্রীর এমএল শহর আছেন এমএল শহর এখানে আছেন মুখ্যমন্ত্রী এমএল কোনো কাজ করছে না দায়িত্ব নিছে সব ঠিক আছে বড় নেতারা আছেন এখানে কোনো কাজ করছে না প্রশাসন আছেন প্রশাসন কোনো কাজ করছে না আমরা কইছি কই যে সব ঠিক আছে চিন্তা করুন আমরা চিন্তা করেন আমরা দেখতেছি আর আমরা এখানে আজকে সরেজমিনে এখানে যারা এই গত 7 তারিখের পর বিশেষ করে 12 এবং 13 তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র কইরা উদ্ভূত পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবস্থা দেখতে আমরা চাইছিলাম আরো আগে আসতে, কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন, আমরা একটু সবটা আমরা সামলাই আনি। তারপর গত 22 তারিখে 22শে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতে পারেন, সেদিন আমরা আসি। কিন্তু অজ্ঞাত কারণে ধলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও, সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয়। আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমার এসকর্ট তুলে নেওয়া হয়। আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়ায় আছে। তো আজকে এই 1 তারিখে আইসা আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কিসের লজ্জা, কিসের সংকোচ, কি কারণ? কারণ একটাই, আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত, শারীরিক মানসিকভাবে পীড়িত, খালি তাদের সামনে এগুলি আমি বলতে চাই। শুধু একটা কথাই আমি বলবো, এই অনভিপ্রেত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে। আনন্দ মেলা যে মহকুমাতে সন্তান বিক্রি হয়, ফুলের সন্তান, 2 দিনের সন্তান, রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে, রেগার কাজ হয় না, ওই ইয়াতে রতননগর দিয়া বাংলাদেশে কাটাতার বেড়া পার হইয়া যায় বন্ধকি তুলতে। সেই গন্ডাছড়াতে কিসের আনন্দ, কিসের মেলা? 1 মাস ব্যাপী মেলা, প্রশাসনের ছত্রছায়ায় তাদের নজরে। এবং এগুলি যারা আপনার গন্ডাছড়া মানুষ আপনারা দেখছেন, রাত্র 10টা 11টা 12টা অবধি চলে মদের ফোয়ারা, জুয়া খেলা। অর্থাৎ এরকম একটা অহেতুক ঘটনা, একটা নিরীহ যুবক তার খুন হওয়া, অকাল মৃত্যু হওয়া, আর এটাকে কেন্দ্র করে এতগুলি বাড়িঘর পোড়ানো, এতগুলি সর্বশান্ত হওয়া। এই যাই হোক, এগুলো সঠিক তদন্ত হোক, দোষী কারা বাইর হোক, এটা সবাই আমরা চাই। কিন্তু আজকে এখানে মূল আমাদের বক্তব্য বলে, এখন এখানে শিবিরে কথা বলছি আমাদের মায়েদের, বোনেদের সাথে, এবং বয়স্করা ছিলেন, তারা বলছেন 165 পরিবারের 4 শতাধিক মানুষ এই শিবিরে আছে। হয়তো বা কেউ কেউ দিনের বেলা একটু বাড়িতে ঘুরে আসেন। এবং এখানে যে অবস্থার মধ্যে আছে, এটা মানবতার অবস্থা, করুণ অবস্থা। আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে? এখানে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা
1.5 মাস 2 মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে? কোন একটা জায়গাতে যদি একসাথে এত লোক হয়, স্বাভাবিকভাবে সেখানে একটু নোংরা হইব, মশা মাছির উপদ্রব হইব। মশারি দেওয়া হয় না সরকারের তরফ থেকে। এইভাবে একসাথে থাকলে পরে জলবাহিত রোগ হয়, তার জন্য কনস্ট্যান্ট মেডিকেল ব্যবস্থা করা দরকার। এখন অভিযোগ করতেছেন যে সকালবেলা একজন মা অসুস্থ হয়েছেন, বারবার বলা সত্ত্বেও কাছে হসপিটাল নেওয়ার লোক নাই। যে সরকার যে কত উদাসীন, কত উদাসীন প্রশাসন। জল স্যানিটেশন তো নাই, তারপরে জল, একটা ফিল্টার নাই, কি করে এগুলো চলতে পারে? যাই হোক, এগুলি আমরা তুলে ধরবো।